বন্ধুরা, আনন্দ উৎসব করতে আমরা সবাই পছন্দ করি এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব রয়েছে এবং কিছু কিছু আনন্দ উৎসব তাদের অদ্ভুত রীতি রেওয়াজ এবং ভিন্নতার কারণে পুরো পৃথিবীব্যাপী মানুষজনের কাছে অনেক বেশি ফেমাস। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমনই কিছু অদ্ভুত এবং আজব অনুষ্ঠান সম্পর্কে। জানতে হলে ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। ভিউয়ার্স, কেমন হবে যদি আপনার ওয়াইফকে কাঁধের মধ্যে নিয়ে আপনাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়? হ্যাঁ বন্ধুরা, মধ্য ফিনল্যান্ডে অনেক বছর থেকে স্ত্রীকে কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতার উৎসবটি পালিত হয়ে আসছে এবং এটি প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় এবং এই প্রতিযোগিতায় আপনার ওয়াইফকে আপনার কাঁধের মধ্যে নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। তবে ভিউয়ার্স, এই প্রতিযোগিতাটি অতটা সহজ কাজও নয়, কারণ এই প্রতিযোগিতায় আপনাকে রাস্তায় দৌড়ানোর পাশাপাশি পানি এবং কাদামাটির মধ্য দিয়েও দৌড়াতে হবে। তবে বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার হলো এই খেলায় যার ওয়াইফ যত বেশি মোটা হবে সে তত বেশি পুরস্কার পাবে এবং পুরস্কার হিসেবে তাকে তত বেশি বিয়ার দেওয়া হবে। মাড ফেস্টিভ্যাল। বন্ধুরা, আমাদের দেশে হোলি খেলায় রং ব্যবহার করা হয়, কিন্তু বন্ধুরা, দক্ষিণ কোরিয়ায় আমাদের হোলি খেলার মতন একটি মাড ফেস্টিভ্যাল রয়েছে যেখানে রঙের বদলে কাদামাটি ব্যবহার করা হয়। আর এই খেলায় একজন আরেকজনকে কাদায় ডুবিয়ে দিয়ে এবং কাদা ছোড়াছুড়ি করে এই খেলার মজা নেয়। আর 2 সপ্তাহ ধরে চলতে থাকা এই মাড ফেস্টিভ্যালটি দেখার জন্য পুরো পৃথিবী থেকে প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষজন দক্ষিণ কোরিয়াতে এসে জড়ো হয়। আর এই খেলাটির আয়োজন করার জন্য বিভিন্ন জায়গা থেকে কাদামাটি এনে একটি কাদার পুল বানানো হয় এবং সেখানে এসে সবাই এই খেলাটি উপভোগ করে এবং তারা মনে করেন এই কাদামাটিগুলো খুবই পিওর এবং প্রাকৃতিক একটি জিনিস, যেটা তাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। মাঙ্কি ফেস্টিভ্যাল। ভিউয়ার্স, থাইল্যান্ডে প্রতি বছর জানুয়ারি মাসে এই ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়। আর এই উৎসবে থাইল্যান্ডের লোকেরা বানরদেরকে দাওয়াত করে তাদের জন্য অপেক্ষা করতে থাকেন এবং বানরদের জন্য বিভিন্ন ধরনের মজাদার খাবার নিয়ে এসে এগুলো টেবিলের উপরে রেখে দেয় এবং তারা তাদের বাগানের বিভিন্ন ধরনের ফ্রেশ ফল নিয়ে আসে এবং এই অনুষ্ঠানের জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে। তারা মনে করেন বানর যদি খুশি হয় তাহলে তারাও পরবর্তী জীবনে অনেক বেশি খুশিতে জীবন অতিবাহিত করবেন। আর এই উৎসবের মাধ্যমে পশু পাখির উপর সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা দেখানো হয়। টমেটো ফেস্টিভ্যাল, স্পেন। আপনারা হয়তো বন্ধুরা ক্যাটরিনা কাইফের মুভিতে এরকম টমেটো ফেস্টিভ্যালের দৃশ্য দেখেছেন, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে সত্যি সত্যি এই ধরনের টমেটো ফেস্টিভ্যাল হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, স্পেনে প্রতি বছর আগস্ট মাসে শেষ বুধবারে এই টমেটো ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে। আর এই টমেটো ফেস্টিভ্যালে প্রায় 1.5 থেকে 2 লাখ কিলোগ্রাম টমেটো ব্যবহার করা হয়। প্রথমে এই টমেটোগুলোকে মেশিনের সাহায্যে পেস্টে রূপান্তরিত করে এবং এরপর সবাই মিলে এই টমেটোগুলোতে গোসল করে এবং অনেকে আস্ত টমেটো নিয়েও ছোড়াছড়ি করে। আর এই টমেটো ফেস্টিভ্যাল জয়েন করার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে আসে। আর এখানে মানুষ টমেটো ছোড়ার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের মিউজিক বাজিয়েও ডান্স করে এবং একজন আরেকজনের সাথে বন্ধুত্বের বন্ধনে মিলনের একটি মিলন মেলা সৃষ্টি করে। টুইন ফেস্টিভ্যাল। ভিউয়ার্স, এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয়ে থাকে এবং এই টুইন ফেস্টিভ্যালে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে যমজ ভাই বোন থাকতে হবে এবং এখানে যারা অংশগ্রহণ করে তারা সবাই কেবলমাত্র যমজ এবং প্রত্যেকটা টুইন এখানে এসে বিভিন্ন ধরনের দৌড়, সাঁতার, মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং এছাড়াও তারা টুইনদের মধ্যে এক ধরনের সম্পর্ক স্থাপন করে এবং এখান থেকে অনেক টুইনরা তাদের জোড়াও বেছে নেয় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে অংশগ্রহণ করা টুইনদের মধ্যে যারা বিয়ে করেছে তারা পরবর্তীতে বিয়ের পরে তাদের জোড়া বাচ্চাও হয়েছে। আর এই বিষয়টি পুরো বিশ্বের মানুষকে অনেক বেশি অবাক করে। ওয়াটারমেলন ফেস্টিভ্যাল। বন্ধুরা, অস্ট্রেলিয়ায় প্রতি 4 বছর পর পর এই ওয়াটারমেলন ফেস্টিভ্যালটি পালন করা হয়ে থাকে।
এবং এই অনুষ্ঠানটি টানা 4 দিন ব্যাপী হয়ে থাকে এবং অনেকেই বলে থাকেন অস্ট্রেলিয়াতে অনেক বেশি তরমুজ উৎপাদন হওয়ার কারণে তারা তরমুজের ব্যবহার বাড়ানোর জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল এবং পরবর্তীতে আস্তে আস্তে এই অনুষ্ঠানটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে এটি একটি তাদের উৎসবে পরিণত হয়েছে এবং বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। ব্যাটেল অফ অরেঞ্জ বন্ধুরা, এই উৎসবটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ইটালিতে অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অংশগ্রহণ করে যারা তাদের সাথে বস্তা ভর্তি করে অরেঞ্জ নিয়ে আসে এবং এই অরেঞ্জগুলো তারা একে অপরের সঙ্গে ছুঁড়ে মারে এবং এভাবে আনন্দ উদযাপন করে এবং তারা মনে করে এই অনুষ্ঠানটি পালনের মাধ্যমে তারা তাদের সম্পর্ককে আরো বেশি মধুর করে তুলতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর কোন উৎসবটি আপনাদের সবচেয়ে বেশি মজার এবং ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, যারা সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিবেন।